আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ইউআইডিটি প্ল্যাটফর্ম। তো এই সাইটটিতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাড করবেন এবং সাইটটি থেকে কিভাবে কোটেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে সাইটটিতে রেজিস্ট্রেশন করার আগে এখানে সাইটটির নামটি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে সাইটটিতে আপনারা দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এক হচ্ছে আপনাদের পার্সোনাল ইমেলের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে আপনাদের পার্সোনাল ফোন নাম্বারের মাধ্যমে। তো এখানে আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করব আপনারা আপনাদের পার্সোনাল ইমেলের মাধ্যমে সাইটটিতে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য যারা ইমেলের জায়গায় আপনারা আপনাদের পার্সোনাল ইমেলটি সেট করে দিবেন। এখানে লগইন পাসওয়ার্ডের জায়গায় খুবই স্ট্রং পরিমাণে লগইন পাসওয়ার্ড সেট করে দিবেন। তারপরে এখানে কনফার্ম লগইন পাসওয়ার্ডটা এখানে সেট করে দিবেন। এখানে সিকিউরিটি পাসওয়ার্ড জায়গায় কোটেশনের জন্য যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার পরে এখানে কনফার্ম কোটেশনের পাসওয়ার্ডটা সেট করে দিবেন। এরপরে যার হচ্ছে সিম্পলি এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার সাইটটিতে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে সাইটটিতে আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সাইটটিতে রেজিস্ট্রেশন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সাইটটি বায়োডাটা এখান থেকে শো করবে। তো এখান থেকে সিম্পলি এখানে ক্লোজের উপরে ক্লিক করে দিবেন। ক্লোজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গার ভিতরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ইন্টারফেসটা এখান থেকে চেক করে নেবেন। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মোর এড নামে একটা অপশন আছে। এখান থেকে সিম্পলি এখান থেকে মোর এড এর উপরে ক্লিক করে দিবেন। মোর এড এর উপরে ক্লিক করে দেওয়ার পরে যারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো মোর এড অপশন আছে। এখান থেকে চাইলে কিন্তু যে কোনো মোর এড অপশনটা কিন্তু এখান থেকে ইজিলি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন। এছাড়াও এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাড নামে একটা অপশন আছে। এখান থেকে সিম্পলি এখান থেকে অ্যাড এর উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিআইপি 1 এখানে মিনিমাম 12 এড করলে কিন্তু এখানে 23.6% পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। ভিআইপি 2 তে জায়গার ভিতরে মিনিমাম 58 এড করলে কিন্তু এখানে 25.3% পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। তো এই জায়গার ভিতরে কিন্তু ভিআইপি 13 পর্যন্ত अवेलेबल আছে। এখানে চাইলে আপনারা যে কোনো ভিআইপিটা এখান থেকে এড করে নিতে পারেন। এর জন্য যার ভিতরে সিম্পল এখান থেকে ক্লিক টু এড এর উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে কনফার্ম এর উপরে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো কারেন্সি দেওয়া আছে। এখান থেকে চাইলে যে কোনো কারেন্সিটা সিলেক্ট করে নিতে পারেন। তো এই জায়গার ভিতরে সিম্পল এখান থেকে 2 নাম্বার কারেন্সিটা সিলেক্ট করে নেব। এরপরে জায়গার ভিতরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। চাইলে কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে পারেন। তো এখান থেকে আমি কপি অ্যাড্রেসে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেব। অ্যাড্রেসটাকে কপি করে নেওয়ার পরে আপনাদের ফাইন্যান্স আছে, ট্রাস্ট ওয়ালেট আছে এবং অন্যান্য ওয়ালেট আছে। আপনারা যে কোনো ওয়ালেটের মাধ্যমে কিন্তু এই সাইটটিতে অ্যাড করতে পারেন। তো এই জায়গার ভিতরে সিম্পলি এখান থেকে আমি আমার ওয়ালেটের মাধ্যমে চলে আসবো। এরপরে যার ভিতরে সিম্পলি এখান থেকে অ্যাসেটস এর উপরে ক্লিক করে দেবো। এখান থেকে সেন্ড এর উপরে ক্লিক করে দিব। অন চেইন টু কোঅর্ডিনেশন এর উপরে ক্লিক করে দেবো। এরপরে যার ভিতরে সিম্পলি কি করব, এখান থেকে সিম্পলি কি করবো, এই জায়গার ভিতরে কারেন্সিটা সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে অ্যাড্রেস জায়গায় অ্যাড্রেসটাকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে নেটওয়ার্কটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ভিআইপি 1টা অ্যাড করার জন্য 13 সেট করে দিব। আর ভিআইপি 2টা অ্যাড করার জন্য 59 সেট করে দেওয়ার পরে এখানে ওয়ালেট থেকে কোঅর্ডিনেশন করে দেওয়ার সাথে সাথে এখানে ওয়ালেট থেকে কোঅর্ডিনেশনটা সাকসেস হয়ে যাবে। এরপরে এখান থেকে সিম্পলি অ্যাকাউন্টের ভিতরে ব্যাক চলে আসার পরে এখান থেকে অ্যাড কমপ্লিট এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে একটা কমপ্লিট শো করবে। একটা কমপ্লিট শো করার পরে জায়গার ভিতরে সিম্পলি এখান থেকে একটা ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পরে যার ভিতরে সিম্পলি কি করবেন, এখান থেকে আপনার যে বিএফটি এখান থেকে অ্যাড করবেন সেটার উপর এখানে ক্লিক টু অ্যাড এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে একটা কমপ্লিট শো করবে। এরপরে জায়গার ভিতরে উপরে একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে কিন্তু একটা স্টার্ট নামে অপশন চলে আসবে। এখানে স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাদের স্টার্টটা কিন্তু এখান থেকে একটু প্রসেস হতে থাকবে। তো এখান থেকে আমি একটু ওয়েট করে নিচ্ছি আমার সম্পূর্ণ স্টার্টটা এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্টার্টটা কিন্তু এখনো কিন্তু এখান থেকে প্রসেস হচ্ছে। তো এখান থেকে আমি একটু ওয়েট করে নিচ্ছি এখান থেকে সম্পূর্ণ স্টার্টটা এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গাটা সিম্পলি এখান থেকে ক্লোজের উপরটা ক্লিক করে দিব। এরপরে এই জায়গার ভিতরে মি নামে একটা অপশন আছে, এখান থেকে মি এর উপরটা ক্লিক করে দিব। তারপরে যারা দেখতে পাচ্ছেন যে পরে কিন্তু কোয়াটেশন নামে একটা অপশন আছে, এখান থেকে কোয়াটেশনের উপরটা ক্লিক করে দিবেন। এরপরে যারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা দুইভাবে কোয়াটেশন করতে পারবেন। এই জায়গার ভিতরে সিম্পলি এখান থেকে আমি 2 নাম্বার কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে প্রথম কারেন্সিটা সিলেক্ট করে নিব। এই জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু মিনিমাম কোয়াটেশন লিমিট রেঞ্জ কিন্তু 0 দেওয়া আছে। এখানে আমার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু 2.8320 দেওয়া আছে। তো এখান থেকে সিম্পলি 2 পয়েন্ট এখান থেকে 8320 এখান থেকে সেট করে দেওয়ার পরে এখান থেকে আমি আর কোয়াটেশন অ্যাড্রেসটা সেট করে দেওয়ার জন্য এখান থেকে আমি আর ওয়ালেট অ্যাকাউন্টের ভিতরে ব্যাক চলে আসবো। এরপরে এখান থেকে অ্যাড অ্যাড এর উপরে ক্লিক করে দিব। অন চেইন অ্যাড এর উপরে ক্লিক করে দিব। কারেন্সি সিলেক্ট করে নিব। নেটওয়ার্কটাকে সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড্রেসটাকে কপি করে নেওয়ার পরে এখানে অ্যাকাউন্টের ভিতরে ব্যাক চলে আসবে। এরপরে যা সিম্পলি কোটেশন অ্যাড্রেসটা এখান থেকে সেট করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার কোটেশনের পাসওয়ার্ডটা এখান থেকে সেট করে দিব। কোটেশনের পাসওয়ার্ডটা এখান থেকে সেট করে দেওয়ার পরে এখানে কনফার্ম কোটেশন নামে একটা অপশন শো করবে, এখানে এটা ক্লিক করে দিব।
তো এই জায়গাটাতে সিম্পলি এখান থেকে আমার অ্যাড্রেসটা সেট করে এখান থেকে মিস্টেক হয়েছে। এখান থেকে অ্যাড্রেসটাকে এখান থেকে সেট করে নিবো। এখান থেকে অ্যাড্রেসটাকে এখান থেকে একটু অ্যাড্রেসটাকে এখান থেকে একটু চেঞ্জ করে নিবো। তো এখান থেকে অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নেওয়ার পরে জাস্ট সিম্পলি কনফার্ম করে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে এখান থেকে কিন্তু কোটেশনটা কিন্তু এখান থেকে সাকসেস হয়ে যাবে। তো এছাড়াও এই সাইটটি থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে কিভাবে শেয়ার করবেন এর জন্য এখান থেকে সিম্পলি কি করবেন, এখান থেকে একটু ব্যাক চলে আসবেন। এখান থেকে একটু ব্যাক চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইনভাইট নামের একটা অপশন আছে। এখান থেকে ইনভাইটের উপরে ক্লিক করে দিবেন। এরপরে যার হচ্ছে কিন্তু উপরে কিউআর কোড দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারেন। চাইলে এখান থেকে ইনভিটেশন কোডটা কপি করে নিতে পারেন এবং এখান থেকে রেফারেল লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, চ্যানেলে শেয়ার করবেন, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার মাধ্যমে এখান থেকে লেভেল 1 এ 12% পর্যন্ত ইনভিটেশন রিওয়ার্ড পেয়ে যাবেন। লেভেল 2 তে 3% পর্যন্ত ইনভিটেশন রিওয়ার্ড পেয়ে যাবেন। লেভেল 3 তে 1% পর্যন্ত ইনভিটেশন রিওয়ার্ড পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু আমাদের একটা অপশন আছে, এখানে এটা ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু আরো অনেকগুলো কিন্তু অপশন কিন্তু ইজিলি দেখতে পেয়ে যাবেন। তো এই জায়গার ভিতরে সিম্পল এখান থেকে যদি আমি আমার ওয়ালেট অ্যাকাউন্টের ভিতরে একটু ব্যাক চলে আসি, তাহলে এই জায়গার ভিতরে দেখতে পারবেন যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার কোটেশনের যে আছে সেটা কিন্তু এখান থেকে অলরেডি আমার অ্যাকাউন্টের ভিতরে চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু এই সাইটটা কিন্তু দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও।